বিশাল আকারের পাখি, যাদের গলা উটের মতো লম্বা। তারা আকাশ থেকে নেমে আসবে, একে একে লাশগুলো তুলে নিয়ে যাবে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন। তারপর আসবে পরিশুদ্ধির সময়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো বৃষ্টি, নরম, অবিরাম, পবিত্রকারী বৃষ্টি, যা জমিন ধুয়ে দেবে, মাটিকে সিক্ত করবে এবং শ্বাসরুদ্ধ পৃথিবীকে নতুন জীবন প্রবাহিত করবে। পৃথিবী নীরব হয়ে যাবে এবং কিছু সময়ের জন্য শান্তি ফিরে আসবে। দাজ্জালের পতনের পর, ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর ঈসা আলাইহিসসালাম পৃথিবী পরিচালনা করবেন, কিন্তু নতুন বার্তা নিয়ে একজন নবীর মতো নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে। তিনি হবেন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর একজন বান্দা। তার শাসন হবে মানব ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। সেখানে থাকবে না যুদ্ধ, না ঘৃণা, না অন্যায়। পৃথিবী ভরে যাবে শান্তিতে, ন্যায় বিচার প্রবাহিত হবে পানির মতো, প্রতিটি হৃদয় তৃপ্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন, অর্থাৎ মিথ্যা বিশ্বাস মুছে যাবে। সব ধরনের অন্যায়ের ব্যবস্থা ভেঙে ফেলা হবে এবং সবাই লা ইলাহা ইল্লাল্লাহু এর পতাকার নিচে জীবনযাপন করবে। ঈসা আলাইহিসসালাম 40 বছর জীবিত থাকবেন, তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে। আর যখন তার সময় আসবে, তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মদিনায় কবর দেয়া হবে। কিন্তু তার আত্মা যখন আকাশের দিকে উঠবে, তখনই শেষ পর্দা নামতে শুরু করবে, শেষ আলামতগুলো দেখা দেবে, আর পৃথিবী আর আগের মতো থাকবে না। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তারপর এক সকালে পৃথিবীর মানুষ এমন এক আকাশে জেগে উঠবে যা আগে কখনো দেখেনি। মানুষ বাইরে বের হবে, পূর্ব দিকে তাকাবে, কিন্তু আকাশ ফাঁকা থাকবে, বরং আলো আসবে পশ্চিম থেকে। সূর্য বিপরীত দিকে উঠবে, প্রকৃতির নিয়ম ভেঙে যাবে এবং এর সাথে সাথে রহমতের শেষ দরজা বন্ধ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। যখন মানুষ তা দেখবে, সবাই ঈমান আনবে, কিন্তু তখন ঈমান আনা কোনো উপকারে আসবে না যদি আগে ঈমান না আনে। প্রতিটি হৃদয় ঈমান আনবে, প্রতিটি চোখ অশ্রুসিক্ত হবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তওবার সুযোগ শেষ হয়ে যাবে, ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে, কাজ করার সময় শেষ হয়ে যাবে এবং তখন পৃথিবী তার গভীর থেকে ফাটবে। কিছু কিছু বের হবে, মানুষ নয়, জিন নয়, বরং একটি জীবন্ত, শ্বাস নেয়া, কথা বলার সক্ষম রাখে এমন একটি জন্তু। আল্লাহ কোরআনে বলেন, যখন তাদের বিরুদ্ধে কথা কার্যকর হবে, তখন আমরা তাদের জন্য পৃথিবী থেকে একটি জন্তু প্রেরণ করব, যা তাদের সঙ্গে কথা বলবে। সূরা আন-নামল